আসসালামু গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর সকালে না, সবাই জাস্ট উঠেছি। আর উঠে দুদিন আগে না, আমি এখন করে শুরু করেছি আবার কুলেখাড়ার রস। এটা অতি জঘন্য খেতে, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না এটা কত বাজে খেতে। কিন্তু আমাকে এটা খেতে হয়, তার কারণ আমার এত হিমোগ্লোবিন কম, যার জন্য আমাকে খেতে হয় এটা এখন আমি খাবো, সেই জন্য বের করেছি। ফ্রিজ দিয়ে বের করেছি, করে গরম করে রেখেছি, কারণ রোজ রোজ করাটা পসিবল হয় না। একটা রোজ রোজ বাজারে পাওয়া যায় না, মাঝে মধ্যে কিনে নিয়ে আসি, বানিয়ে ফ্রিজে রাখি, আর রোজ সকালবেলা করে একটু করে গরম করে আমি খাই। তো আজকে প্রায় শেষই হয়ে এসছে, এক গ্লাসও আজকে হয়নি। আজকে আবার যদি বাজারে পাওয়া যায় তাহলে কিনে নেব। এই যে এটা এখন খেতে হবে। আর এই কালকে ফুলগুলো যে সেগুলো এনেছিল, ফুলগুলোকে পানিতে দেওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে পানিতে একটু দিয়ে দেবো, সেজন্য এখানে রেখেছি। মানে এটার কেমন টেস্ট, এটা যারা খায় মনে হয় শুধু তারাই জানে যে এটার টেস্টটা কতটা বাজে। মানে নাক থেকে মুখ থেকে অনেক লেট করেছি, সেজন্য এখন যাচ্ছি ফটাফট সেগুলো টিফিন বানাতে। কয়েকটা রুটি, 4টে রুটি বানিয়ে রাখি, আর একটা একটু ডিমের অমলেট করে রাখবো, যেটা সকালে টিফিনে খাবে। ঠিক আছে, চলো। তারপরে বেরানো আছে আমার। ঠিক আছে, চলো। আরও ঘুমাচ্ছি দেখি। যখন ঝুলিয়ে দিয়েছে আমাকে মশা কামড়ে কামড়ে। বলছি যে বানাবো রুটি, হ্যাঁ বানাবো। 9টা গাইস বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল আমি কি করেছি জানো? সকাল সকাল আমি শেরুর ব্যাগ থেকে 100 টাকা চুরি করেছি। আসলে চুরি করার কারণ, চুরি করা নয়, বরের পকেট থেকে চুরি করে বলার টাকাই, কিন্তু আমার জন্য মনে হচ্ছে যে চুরি করেছি। আসলে হয়েছে কি, আমার কাছে টাকা নেই খুচরো বেশি, আর আমি যদি এখন এটিএমে যাই লেট হবে। আমি এমনি লেট রোজই হই, তখন যখন তোমরা ভিডিও দেখো সবার আগে লেট কথাটাই আসে, কারণ আমি সত্যি এত পুরে আজকাল আমি হয়েছি। সকাল সকাল উঠলে না প্রচুর কাজ হয়ে যায়, কিন্তু সকালে আমার ঘুমই ভাঙে না, আমি রেগুলার লেট উঠি। তো সেই জন্য ওর ব্যাগ থেকে নিয়েছি টাকা, আর ফেরার সময় টাকা অবশ্যই তুলে দিয়েছি, তারপরে ফিরবো। আর এই যে রেল লাইন স্টেশন ফাঁকা হয়ে গেছে, মানে ট্রেন বেরিয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আলহামদুলিল্লাহ রোজা তো চলেই এসেছে। শনিবার দিন রাত্রে খেয়ে রবিবার দিন থেকে রোজা স্টার্ট। ছুটি তো নেই, বাড়িতে থাকবো না আমি, তো এরকমভাবেই চলবে। সকালে বেরোনো থাকবে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো, জানি না ফিরতে পারবো কিনা। আর হয়ে যায় অসুবিধা হয় সেটি ইফতার করাটা। আমার দেরি করে ফিরলে মানে প্রত্যেক বছর এরকমই হয় যে আমি ইফতার ওখানে মানে বাইরেই করে নিই। তো চলো বাকি কথা পরে বলছি। হ্যাঁ, এখন যাই, টিকিট নিই, সবার আগে টিকিট কাটা নেই। ঠিক আছে, চলো। সন্ধ্যাবেলা আমি এসে দেখছি যে শেরু অনেকগুলো গোলাপ এনেছে। জানো, আমি তো দেখে একদম খুশি যে শেরু আমার জন্য গোলাপ এনেছে। তারপরে দেখলাম যে এরকম কিচ্ছু নয়, এই গোলাপগুলো যে ও মানে যে বন্ধু আছে ওনার দোকানের আজকে ওপেনিং আছে, আর এই ওপেনিংয়ের জন্য এখানে মিলাদ রেখেছে, তো সেই মিলাদের জন্য সাজানোর জন্য এনেছিল। তো 3টে গোলাপ এক্সট্রা হয়েছে, সেটাই আমার জন্য এনেছে। আর ওদের মিলাদের থেকে যে মিষ্টি আর দিলখুশ, এটা ওই মানে কি বলে ওটাকে,
যাই হোক ওখান থেকে দিয়েছে আমাদের জন্য। তো এটা খেতে না দারুণ টেস্ট লাগে। আজকে রান্না করেছি কি জানো, আজকে রান্না করেছি শুধু ভাত, একটা ডিম সিদ্ধ দিয়েছি। জানি না আমার বেশ কয়েকদিন ধরে না একদম কিছু খেতে সেরকমভাবে ইচ্ছা করছে না। আর আগের দিন ময়দার খামির করে রুটি বানিয়েছিলাম, কয়েকটা রুটিও ছিল। আর বানিয়েছিলাম কাটা মশলা বিফ, একটা হয় স্টু, ওটা বানিয়েছিলাম শেরুর জন্য। তো ওটা আছে, গরম করে নিলে রাত্রে খাবারটা মোটামুটি হয়ে যাবে। আর বেশ কয়েকদিন ধরে আমার ফ্রিজে মিষ্টি রাখা ছিল। এটা ওই যে দিদির বাড়িতে গিয়েছিলাম ফেরার দিন, ওর একটা বন্ধুর দোকানে হালকাতা ছিল, তো সেখান থেকে দিয়েছিল মিষ্টি আর বোঁদে, আর তার সঙ্গে অনেকগুলো লুচি। লুচিটা তো আমি খেয়ে নিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা আমার খাওয়া হয়নি বা সেরও খাইনি, ওরকমই রাখা ছিল। তো মাথায় আইডিয়া এলো এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। না আমি ওই মিষ্টিগুলোকে, মানে 3-4টে মিষ্টি ছিল আর তার মধ্যে খানিকটা বোঁদে ছিল, বোঁদেটাকে আমি ভালো করে মিষ্টি সমেত ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মিষ্টিটা পুরোপুরি বেরিয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু ফ্রাই প্যানের মধ্যে দুধ। এই দুধটাকে ভালো করে একটু ফোটাতে হবে, আর দুধটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। ভাবলাম যে যখন বোঁদে আছে, বোঁদেটা দিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক। জানি না এটা খাওয়া যাবে কি যাবে না, কিন্তু আমি ট্রাই করছি। এই কনডেন্স মিল্কটা আমি এনেছিলাম বেশ অনেক দিন আগে বাড়িতে পিঠে বানাবার জন্য, কিন্তু পিঠে আমার বানানো হয়নি আর খাওয়া হয়নি। আজকে ভাবলাম এটাকে শেষ করে দিই, কারণ কি এটা রাখা না দেখছি কি জমে আরও বেশি মোটা হয়ে গেছে। কিন্তু আমার যেহেতু কনডেন্স মিল্কটা ভালো লাগে, আমি 2-1বার খেয়েছিলাম। আর আজকে ভাবলাম যে এই বোঁদেটা দিয়ে কিছু একটা করা যাক। দুধের মধ্যে না আমি কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এটা খুব ভালো করে ফুটে যখন উঠবে, মানে গলতেই চাইছে না জানো, এত বেশি মোটা হয়ে গেছে কনডেন্স মিল্কটা যে কি বলি আর। বাড়িতে না এর আগে আমি অনেকবার মিষ্টি বানিয়েছিলাম, মানে বানিয়েছি, এত ভালো খেতে হতো। কিন্তু আমি জানো কি দুধ দিয়ে বানাতাম, পাউডার দুধ দিয়ে, মানে আমুল স্প্রে যে দুধটা হয় সেটা দিয়ে বানাতাম একটা রসমালাই, জাস্ট অসাধারণ টেস্ট হতো। তার সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব কোনো একদিন। তো এখানে কনডেন্স মিল্কটা গুলতে না আমার একটু ইচ্ছা করছিল খেতে, তো আমি একটু খেয়ে নিলাম। এখানে দুধটা না খুব ভালো করে ফুটে গেছে, আর আমি এর মধ্যে ধুয়ে রাখা বোঁদে আর মিষ্টিটা ভালো করে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ফোটাবো। আমার কাছে না এলাচের গুঁড়ো ছিল না, আর গোটা এলাচ দিলে খুব একটা ভালো লাগতো না, সেই জন্য দিইনি। এটাকে খুব ভালো করে ফোটাতে হবে, একটু শুকিয়ে মতো আসবে। আর এই মিষ্টিগুলোকে ভালো করে আমি কেটে দিচ্ছি এটার মধ্যে, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আগে না বোঁদে আমি খুব ভালোবাসতাম, দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে এসে না প্রায় সময় হতো এরকম বোঁদে বানাতাম, কিন্তু জানি না এখন তো আর অত ভালো লাগে না। তো আজকে ভাবলাম ফেলা তো যাবে না, খেতে হবে এটাকে, সেই জন্য সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, আর কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। তো এখানে এই যে জিনিসগুলো দেখছো দিলখুশ, এগুলো যে বললাম যে দোকানে হয়েছে ওখান থেকে পাঠিয়েছে, তো এগুলোকে ভালো করে আমি সব ফ্রিজে রেখে দিচ্ছি। কারণ কি মিষ্টির প্রতি এখন একটা এমন হয়েছে, ফ্রিজ ভর্তি মিষ্টি, কিন্তু মিষ্টি খেতেই ইচ্ছা করে না। চলো বানানো তো হয়ে গেছে, এবার শেরুকে টেস্ট করানো যাক, দেখি ও কি বলে। আমি যদি ওকে বলি না যেটা আগের দিন রাখা বোঁদে দিয়ে বানিয়েছি, তাহলে ও কোনোদিনই খাবে না। সেই জন্য আমি ওকে বলবো না যে আগের দিনে বোঁদে দিয়ে বানিয়েছি, আমি ওটা বলবো যে এখন আমি দোকান থেকে কিনে এনে বানিয়েছি। আজকে ছিল এই ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো। আল্লাহ হাফিজ।